আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজার একটি চটপটির রেসিপি। চটপটি বানানোটা অনেক সহজ, কিন্তু আমরা যদি একটা পারফেক্ট রেসিপি ফলো করে এটি বানিয়ে নিতে পারি, তাহলে ঘরে বানানো চটপটিও বাইরের মামাদের বানানো চটপটির মতো মজা আর পারফেক্ট হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমার সহজ এবং মজার চটপটির রেসিপিটি শেয়ার করা যাক। চটপটি বানানোর জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ ডাবলি, এবং এই ডাবলিগুলোকে আমি কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো 6 থেকে 7 ঘন্টা। আপনারা চেষ্টা করবেন যেদিন চটপটি বানাবেন তার আগের রাতেই ডাবলিগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখার। তা সম্ভব না হলে আপনারা ডাবলিগুলোকে কমপক্ষে 30 মিনিট গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। ডাবলিগুলোকে ভিজিয়ে রেখে চলে এলাম চটপটির টক তৈরি করতে। আমি এর জন্য প্রথমেই একটা পাত্রে নিয়ে নিলাম কিছুটা তেঁতুল, এবং এই তেঁতুলগুলোকে আমি কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। তেঁতুলগুলোকে আমি ভিজিয়ে রেখে চলে যাব ডাবলিটা সেদ্ধ করে নিতে। 6 থেকে 7 ঘন্টা ডাবলিগুলোকে ভিজিয়ে নেওয়ার পরে ডাবলিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে নিলাম পরিমাণ মতো পানি। এক্ষেত্রে আপনারা পানিটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি আরো কিছুটা পানি দিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে নিব 3-4টে এলাচ, 1 টুকরো দারচিনি, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং সামান্য একটু ফুড কালার। ফুড কালারটা পুরোই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপরে দিয়ে নিব কিছুটা চিলি ফ্লেক্স। এর পরিমাণটা আপনারা স্বাদমতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপরে এর মধ্যে আমি আরো দিয়ে নিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। কেউ ধনেপাতা না পছন্দ করলে চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার পার্সোনালি পছন্দ দেখে আমি দিয়ে নিলাম। এরপরে দিয়ে নিলাম হাফ টিস্পুন জিরের গুঁড়ো। এরপর দিয়ে নিব স্বাদমতো লবণ। সব উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে এটিকে সেদ্ধ করে নিব 10 থেকে 12 মিনিটের জন্য, অর্থাৎ দুটো সিটি আসা পর্যন্ত। এবার তেঁতুলের টক তৈরি করে নেওয়ার পালা। এর জন্য আমি সেই ভিজিয়ে রাখা তেঁতুলগুলোকে একটু চটকে এ থেকে তেঁতুলের কাঠ বের করে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা চাইলে তেঁতুলের বিচিগুলোকে আলাদা করে ফেলে দিতে পারেন, কিন্তু আমি তেঁতুলের বিচিগুলোকে আলাদা করে ফেলে দিচ্ছি না। আমার তেঁতুলের কাঠ রেডি হয়ে গেছে। এরপরে একটা পাত্রে আমি কাঠটুকুকে নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিব পানি। এ পর্যায়ে পানিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি পার্সোনালি তেঁতুলের টকটা একটু পাতলা পছন্দ করি, তাই আমি এটিকে একটু পাতলা করেই তৈরি করে নিচ্ছি। আপনারা যদি ঘন পছন্দ করেন তাহলে এ পর্যায়ে পানিটাকে একটু কমিয়ে দিয়ে নেবেন। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। এটাও স্বাদমতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপরে দিয়ে নিব হাফ টিস্পুন চাট মশলা। দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন চটপটির মশলা। লবণ দিয়ে নিলাম স্বাদমতো। এরপরে দিচ্ছি স্বাদমতো চিনি। এটাও আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সবগুলো উপকরণ একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এটা আমি একটু জাল করে নিব। আমার এভাবে জাল করে টক তৈরি করলে বেশি ভালো লাগে, তাই আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি নাও করতে পারেন। সেক্ষেত্রে আপনারা টকটিকে একটু চালনির সাহায্যে চেলে নিলেই টক তৈরি হয়ে যাবে। আমি এ পর্যায়ে এই উপকরণগুলোকে
কিছু সময়ের জন্য জাল করে নিচ্ছি, যতক্ষণ না এর মধ্যে বলক আসা শুরু করে। এ পর্যায়ে অনবরত নাড়তে হবে। যখন এর মধ্যে এমন বলক চলে আসবে, তখন এটিকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিলেই টকটি সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এরই মধ্যে আমার ডাবলিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাবলিগুলো কতটা সেদ্ধ হয়েছে। ডাবলিগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি একটা বড় প্যানের মধ্যে ডাবলিগুলোকে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আপনারা এ পর্যায়ে চটপটিটা ঠিক যেমন ঘনত্বে খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিয়ে নেবেন। আমি পানি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে নিলাম চটপটির মশলা পরিমাণ মতো। এই পর্যায়ে আগে থেকেই সেদ্ধ করে নেওয়া আলু দিয়ে নিচ্ছি দুটো। এগুলোকে জাল করে নিচ্ছি কিছু সময়ের জন্য। কিছু সময় জাল করে নেওয়ার পর যখন চটপটির ঘনত্বটা ঠিক এমন হয়ে আসবে, তখন আমি এটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপরে আমি গরম গরম চটপটিটাকে পরিবেশনের জন্য তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে আমরা সব উপকরণগুলোকে এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। সরি, সব উপকরণগুলো দেওয়ার ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে। আমি এ পর্যায়ে একটা সিদ্ধ ডিমের কুচি দিয়ে নিয়েছি, স্বাদমতো কিছুটা কাঁচামরিচ দিয়েছি, এরপর শসার কুচি দিয়েছি কিছুটা, পেঁয়াজ বেরেস্তা এবং পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে আমি ভাজা ফুচকা দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আরো দিয়েছি সামান্য চাট মশলা। এ পর্যায়ে আমি আগে থেকে তৈরি করা সেই টকটাকে দিয়ে নিচ্ছি। এরপরে একটা চামচের সাহায্যে সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরই মধ্যে আমার খুবই মজার চটপটির রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করে নিলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।